পড়তে গেলে হামলার ভয় কাজ করে। ভয়াবহ পরিস্থিতিতে ত্রাণের তাঁবুতে নতুন শিক্ষাবর্ষ শুরুর গাজার শিশুদের। নতুন শিক্ষাবর্ষ শুরু হলো উত্তর গাজায় হাজারো শিশুর জন্য স্কুলে ফেরার পথ এখনো ভয় ও অনিশ্চয়তায় ভরা। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে তারা ক্লাসে যাচ্ছে অস্থায়ী স্কুলে, যেখানে নীল প্লাস্টিকের তাঁবুতেই চলছে পাঠদান। এসব তাঁবু স্থাপন করা হয়েছে তথাকথিত ইয়েলো লাইনের কাছাকাছি এলাকায়, যা ইসরায়েলি বাহিনীর নির্ধারিত একটি সীমারেখা। সোমবার ধারণ করা ভিডিওতে দেখা যায় এক শিশু ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসাবশেষ পেরিয়ে স্কুলে যাচ্ছে। অন্যদিকে বেইত লাহিয়ার নর্দার্ন এডুকেশনাল স্কুলে শিশুদের একটি অস্থায়ী তাঁবুর ভেতরে পড়াশোনা করতে দেখা যায়। এক শিক্ষার্থী মামুনা আল জানাতি জানান, ইয়েলো লাইনের কাছে বসবাস করা পরিবারগুলোর জন্য প্রতিদিনই ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, যখন মনে হয় পরিস্থিতি কিছুটা শান্ত, তখনই আমি আমার ছেলেকে স্কুলে পাঠাই। সে তো এখনো শিশু, শেখার অনেক কিছু আছে যা আমি নিজে তাকে শেখাতে পারি না। বাস্তুচ্যুত শিক্ষার্থীদের ইয়েমেন আল জানাতি জানায়, স্কুলে যেতে গেলে তার সবসময় ভয় কাজ করে। সে বলে, আমি পড়তে গেলে বোমা হামলার গোলাবর্ষণের ভয় পাই। আগের হামলায় তার পেটে আঘাত লেগেছিল বলেও জানায় সে। তবে ভয় থাকা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সে দৃঢ়। ইয়ামেন যোগ করে, আমাকে পড়তেই হবে, কারণ গত ২ বছর আমি ঠিকঠাকভাবে স্কুলে যেতে পারিনি। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইউনিসেফের এক মুখপাত্র জানান, গত ২ বছরে গাজায় প্রায় ৬,৭০,০০০ শিক্ষার্থী শিক্ষাবঞ্চিত হয়েছে। একই সময় গাজায় প্রায় ৯৭% স্কুল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি চলছে এমন এক সময় যখন হামাস ও ইসরায়েলের মধ্যে একটি চলমান যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ট্রাম্প সমর্থিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে এই চুক্তিতে যুদ্ধবিরতি, জীবিত ও নিহত সব জিম্মির মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।